ধরনের ইন্টারপ্রিটেশনটা করছেন কি করে? তাহলে কি এবার ইরানে তিনি আস্তে আস্তে সেই অস্ত্রটা প্রয়োগ করবেন? তার মানে কি হিরোশিমা নাগাসাকির পরিণতি হতে চলেছে অত ইরানে? সাহসই নেই ডোনাল্ড ট্রাম্পের, অত সাহস নেই। দিস ইজ নট 1940s, এটা 2026 সাল। এখন যা অ্যাটাক হচ্ছে আমি আপনি স্টুডিওতে দাঁড়িয়ে লাইভ দেখছি, কারেক্ট? হিরোশিমা নাগাসাকি হওয়ার পরে গোটা পৃথিবীর জানতে একটা সপ্তাহের বেশি লেগে গেছিল। এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা জানতে 3 মাস 4 মাস লেগে গেছিল। 1940s এর কথা আমরা বলছি। আজকের ডেটে 2026 সালে গত 2 মিনিট আগে ইউএসএতে যা ঘটেছে আপনি এখানে বসে কলকাতায় বলে দেবেন, কারেক্ট? আমরা যদি এখানে ভারতবর্ষ এবং পৃথিবীর গোটা পৃথিবীর যেটা কূটনৈতিক মানচিত্র যেদিকে গেছে সেখানে একটা ওয়ার্ল্ড অর্ডার শিফট বা ইকোনমিক শিফট করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। সেই মুখে দাঁড়িয়ে যদি ডোনাল্ড ট্রাম্প তেহরান বা এই অঞ্চলে একটা নিউক্লিয়ার অ্যাটাক করে, আমেরিকা পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় বয়কট ফেস করতে চলেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, ওয়ার্ল্ড অর্গানাইজেশন তার পাশে দাঁড়াবে না। আপনার কি মনে হয়? ফরগেট দিস, আজকে আমেরিকা একা অ্যাটাক করছে তো, ওয়াই নেটো তো নিজেও অ্যাটাক করতে পারতো আমেরিকার সাথে মিলে গিয়ে, করেছে কি? না, নেটো কোনো মুভ করেনি। ইউরোপিয়ান ইউনিয়ন মুভ করেছে, সরে গেছে। G7 G20 কেউ সাপোর্ট করেছে যে হ্যাঁ আমরা চলুন আপনার সাথে। এমনকি কারেক্ট, তার মানে কি লোকজন তারাও বলছেন যে এটা প্রেসিডেন্ট জানেন না। কারেক্ট, তার মানে কি? তার মানে হচ্ছে লজিক্যাল কনভিনিয়েন্স ওরা দিতে পারছে না। দ্বিতীয় একটা ল আপনি জেনে নিন, আমেরিকা একটা ল আছে, ইফ আই এম নট মানে হাইলি রং, সেটা হচ্ছে যদি ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে, বারবার কেন নিউক্লিয়ার কথাটা বলছে? নিউক্লিয়ার কথাটা বলছে কারণ ওটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে দেখাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে যে ডিসিশন মেকিং চ্যানেলটা বা সাইকেলটা আছে, তার একটা বড় অংশের প্রধান ডিসিশন মেকার ইজ ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ, মানে চেয়ার অফ পোর্টাস, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেটার জন্যে উনি চেষ্টা করছেন বারবার এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাঙ্গেল দিয়েই বিভিন্ন জায়গাকে অ্যাটাক করতে। কেন? কারণ তার ডিসিশনের যে ক্ষমতাটা সেটা তার হাতে থাকবে, এবং সে যদি এই অ্যাটাকগুলোকে ফ্রেম করতে পারে তাহলে যে ঘটনাটা ঘটবে, সে এমন একটা ভাবে দখলদারি করতে পারে ইরানে যেখান থেকে সে তেল চুরি করবে, যেমন ভেনেজুয়েলা চুরিটা করছে। পয়েন্টটা হচ্ছে যদি তার লজিক্যাল সাপোর্ট কেউ না কেউ তো করতো। ফ্রান্স করেছে, জার্মানি করেছে, ইটালি করেছে, নেম এনি কান্ট্রি। নেটো, পুরো নেটো বসেছিল, G7 বসে আছে, ইউনাইটেড নেশনস করেছে। ইউনাইটেড নেশনস এত ফান্ডিং আমেরিকা দিচ্ছে, আমেরিকান অর্গানাইজেশন নাও, ইটস নট অ্যান ওয়ার্ল্ড অর্গানাইজেশন। আমরা একটু যদি ম্যাপের মাধ্যমে একটু দেখাই যে কোন কোন জায়গাতে স্ট্রাইকটা করা হয়েছে। এই যে স্ট্রাইক বলে যে জায়গাগুলো আসছে, অয়েল ট্যাঙ্কার অ্যাটেম্পিং টু রিচ খার্গ আইল্যান্ড, মানে এই যে সেই খার্গ আইল্যান্ড ঠিক তার মাঝখানে, এই যে বুশেই ঠিক তার একটু ওপরের দিকে এই যে ছোট্ট বিন্দুটা হচ্ছে এই খার্গ আইল্যান্ড। এই জায়গাটাতে অ্যাটাক করা হয়েছে। টার্গেট সাইট ইন কুয়েতে অ্যাটাক করা হয়েছে। এই যে আমরা কুয়েত দেখাচ্ছি, কুয়েটে ইরানিয়ান ক্রুজ মিসাইল স্টোরেজ অ্যান্ড লঞ্চ সাইট, মানে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গাগুলোতে স্ট্রাইক হয়েছে। কোস্টাল মিসাইল সাইট অ্যান্ড নাভাল ফ্যাসিলিটি, সেখানে অ্যাটাক করা হয়েছে। সানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাটাক করা হয়েছে। কমার্শিয়াল ট্যাঙ্কার ভেসেল, সেখানে অ্যাটাক করা হয়েছে। হামাস পুলিশ পোস্ট, আভা এয়ারপোর্ট, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নাভাল অ্যাসেটস, এই জায়গাগুলোতে কিন্তু বেছে বেছে অ্যাটাক করা হয়েছে। যদি আপনারা দেখতে পান, মানে এই জায়গাগুলোতে এখানে অয়েল ট্যাঙ্কার অ্যাটেম্পটেড টু রিচ খার্গ আইল্যান্ড, সেখানটা অ্যাটাক করা হয়েছে। কোন কোন জায়গাতে? ডিসেবল বাই ইউএস এয়ারক্রাফট মিসাইল ডিউরিং ব্লকেড বিচ অ্যাটেম্পট, অর্থাৎ এই জায়গাগুলোতে যখন অ্যাটাক করা হচ্ছে তখন সেই জায়গাগুলোতে ইরানও তারা আটকাচ্ছে। টার্গেট সাইট কুয়েত, এই যে কুয়েতে অ্যাটাক করা হয়েছে। ইরানিয়ান ক্রুজ মিসাইল স্টোরেজ অ্যান্ড লঞ্চ সাইট, সেই জায়গাগুলোতে আমেরিকা অ্যাটাক করেছে। কোস্টাল মিসাইল সাইট অ্যান্ড নাভাল ফ্যাসিলিটিস, যেগুলো দেখালাম যে কমার্শিয়াল ট্যাঙ্কার ভেসেলস, মানে এই জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে। আমরা যদি একটু গ্রাউন্ড অপারেশনে দিকে যাই তাহলে যেটা আমরা এতক্ষণ ধরে যে জায়গাগুলো দেখাচ্ছিলাম, এই যে দেখুন, এই যে পুরো জায়গাটা, অর্থাৎ এই যে যদি গ্রাউন্ডে আসি, এই স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে চলছে একেবারে লড়াই। আবার যদি কাইনেটিক ওয়ারফেয়ারে আমরা ফিরে যাই তাহলে দেখব যে কোথায় কোথায় এই অ্যাটাকগুলো করা হচ্ছে। এই যে একটা জিনিস আমি এখানে দেখাতে চাই, হ্যাঁ একটা জিনিস বুঝবেন, যদি আমরা টেরেনটা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। ভালো, জাস্ট কিপ ইট লাইক দিস। ট্রেনটা যদি দেখি তাহলে আমরা ভালো করে একটা জিনিস একটু এদিকে বুঝতে পারবো। এই যে ওয়াটার বডি যেখানটা আছে, এই ওয়াটার বডি অ্যাটাকিং জোনটা মোস্টলি
ইউটিলাইজড হচ্ছে ফর হরমুজ অ্যান্ড হরমুজ রিলেটেড অ্যাক্টিভিটি এর জন্য। কিন্তু এই জায়গাগুলোতে আপনি দেখুন, এই যে ল্যান্ড স্পেসগুলো যেগুলো আছে, ঠিক আছে, এই ল্যান্ড স্পেসগুলো কিন্তু পেনিট্রেশন পয়েন্টার হিসাবে ইউজ করার চেষ্টা করছে। এই যে ইরান হচ্ছে এইটা, এই ইরানের পেনিট্রেট করার জন্য এই ল্যান্ড স্পেসগুলোকে ইউজ করার চেষ্টা করছে, এটা ইরানও খুব ভালো মতো জানে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার যদি এটাকে আমি একটু জুম করি তাহলে আমরা বুঝবো যে এইখানে প্রচুর মাউন্টেন অ্যান্ড টেরেন রিজনস আছে। এই মাউন্টেন আর টেরেন রিজনকে ইরান সাংঘাতিক রকম টেকনিক্যাল স্পেস হিসাবে ইউজ করছে। সেইগুলোকে ইউজ করে ইরান যে অ্যাটাকগুলো এদিকে আনছে ইন আমেরিকান ইনভেস্টমেন্ট, সেইগুলো কিন্তু ইউজ করছে এই মাউন্টেন স্পেস অ্যান্ড টেরেনকে ব্যবহার করে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ইরান কিন্তু একদম স্যারেন্ডার করার মুখে, ইরান একদম শেষের মুখে দাঁড়িয়ে আছে। নো, ইরান কিন্তু আমাকে যদি বলেন, ইরান কিন্তু বুঝে কার্ড খেলছে, কিন্তু যে কার্ডটা খেলছে সেটা আমেরিকাকে অস্বস্তিতে ফেলছে, এবং ফেলছে বলেই আজকে আমেরিকা দিনের পর দিন অ্যাগ্রেশন বাড়াচ্ছে। কিন্তু আর কতদিন, মানে নিজের ভূখণ্ড থেকে এসে মিডল ইস্টে আর কতদিন ডোনাল্ড ট্রাম্প এটা চালিয়ে নিয়ে যেতে পারেন? আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চালাবার জন্যই চালাচ্ছেন, কারণ উনি এনার্জি ইকুয়েশনটা, স্টেবিলিটিটা চেঞ্জ করতে চাইছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি কথাটা, উনি খুব ভালো মতো জানেন যে এই যে বাকি যে ভূখণ্ডটি আছে, এই ভূখণ্ডটির ওনার ব্লাড প্রেশার খুব তাড়াতাড়ি বাড়াতে চলেছে, এবং তার জন্যই উনি এই গোটা রিজনটাকে আনস্টেবল করতে চাইছেন। আপনি টাইমিংগুলো দেখুন, এই যে বুশের বা বন্দর আব্বাস, এই জায়গাগুলোতে যেভাবে পরিকল্পিতভাবে অ্যাটাক করা হচ্ছে, এই যে এখানে যদি আমরা দেখি এই যে কতগুলো অ্যাটাক করা হয়েছে, 1 2 3 4 করে এখানে দেখা যাচ্ছে রীতিমতো। আমরা যদি খুব ক্লোজ করি তাহলে এই জায়গাগুলো কিন্তু বেরিয়ে আসছে যে কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে। এই যে স্ট্রেট অফ হরমুজ, এটা তার সামনে অ্যাটাক করা হচ্ছে, ইরান পাল্টা এই জায়গাগুলোতে অ্যাটাক করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাবাহার, এখানে আপনিও বললেন যে এখানে চায়নার ইনভেস্টমেন্ট রয়েছে, ইন্ডিয়ার রয়েছে, রাশিয়ার রয়েছে, আপনি বলছেন। তাহলে কি এবার সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধে যাবে রাশিয়া, চায়না কিংবা ইন্ডিয়া? উনি তো প্রভোক করতে, আপনি একটু ছোট করুন, বুঝিয়ে দিচ্ছি। উনি এই রিজিয়নটাকে, ব্যাস একটু ছোট করুন, উনি এই রিজিয়নটাকে প্রভোক করতে চাইছেন। আপনাকে বারবার বলছি, এই রিজিয়নটাকে উনি প্রভোক করতে। আপনি একটু টাইমিংগুলো দেখুন, শুধু টাইমিংগুলো দেখুন। উনি চায়না তাইওয়ানের ব্যাপারে মতামত দিলেন, কোনো প্রয়োজন ছিল কি? না। উনি পাকিস্তানের এবং আমাদের অপারেশন সিন্ধু ছাড়ুন, পাকিস্তানের এবং কাশ্মীর সম্বন্ধে উনি মতামত দিলেন, কোনো প্রয়োজন ছিল কি? আপনি দেখুন মতামতগুলো দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট এখানে। উনি আফগানিস্তানের ব্যাপারে মতামত দিচ্ছে, কোনো প্রয়োজন নেই। উনি রাশিয়ার ব্যাপারে মতামত দিচ্ছে, কোনো প্রয়োজন নেই। কেন দিচ্ছে? এই প্রতিটা কনফ্লিক্ট যেন আরও বড় হয়, আরও ঝামেলা হয়, আরও বেশি এদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ লেয়ার বাড়ে। তাহলে ওনার সুবিধাটা কি? এই জায়গাটা যদি কাইনেটিক থাকে, মানুষের বাড়িতে যদি ঝগড়া হয়, পাশের বাড়ির ঝগড়া তো মেটাতে যায় না। এই জায়গাটা যদি আনস্টেবল হয়ে যায়, কোনো কনস্ট্রাকটিভ কিছু করতে পারবে না। যদি কনস্ট্রাকটিভ কিছু না করতে পারে, উনি তার অ্যাডভান্টেজ নিয়ে এদিকে পেনিট্রেট করবে।